হুজুর রাত্রিবেলা আপনি তাহাজ্জুদ পড়েন গো নবীজি। উম্মত যখন ঘুমায় নবীজি তখন তাহাজ্জুদ পড়তেন। কারণ কি বলেন? একটাই কারণ, আল্লাহ বলে হাবিব আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবী গো তাহাজ্জুদ যদি আপনি পড়েন, আপনি একটা উপহার আমি দিব, একটা গিফট আপনাকে দিব, মাকামে মাহমুদ দিব। মাকামে মাহমুদ, মাকামে মাহমুদ, মাকামে মাহমুদ। মাকামে মাহমুদ কি? আমি চেয়ারে বসে আছি হারশে আসরের ময়দানে, কঠিন ও মেহশরের দিনে সমস্ত ফেরেশতারা সিজদার মধ্যে পড়ে থরথর 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 করে কাঁপতে থাকবে। ফেরেশতা কত বড় একটা! জিবরাইল আলাইহিস সালাম মাথার উপরে যদি পৃথিবীর সব পানি ছেড়ে দেন, পানিগুলি পৃথিবীতে মাথার উপরে ছেড়ে দেওয়ার পরে পায়ের নিচ পর্যন্ত আস্তে আস্তে পানি শেষ হয়ে যাবে, কিন্তু পায়ের নিচ পর্যন্ত আসবে না। এত বড় বড় ফেরেশতা সিজদার মধ্যে পড়ে পড়ে থরথর থরথর করে কাঁপতে থাকবে। সব মানব জিন সব সৃষ্টিগুলি মাথা নত করে সিজদার মধ্যে পড়ে কাঁপতে থাকবে। একমাত্র আল্লাহ ডাক দিবে, হাবিব নবী গো, আমি আল্লাহ ওয়াদা দিয়েছিলাম মাকামে মাহমুদ দেব আপনাকে। নবীজি আসেন, আরশে আজিমের ডান পাশে আপনার জন্য একটা কুরসি রাখা হবে, ওই কুরসিতে আপনি বসবেন। নবীজি যাকে খুশি তাকে নিয়ে আপনি জান্নাতে চলে যান। হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের সামনে রাসূলের শানকে ছোট করা হয়, আমরা চুপ করে বসে থাকি, আমরা মনে করি এটা ফিতনা। ভাইরে, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী ডাক দিয়ে বলবে, উম্মত তোমার সামনে আমার শানকে ছোট করে বলা হয়েছিল, তুমি প্রতিবাদ করো নাই, চুপ করে বসেছিলা। সেই দিন কি জবাব আপনি আল্লাহর হাবিবের সামনে দিবেন? আপনি ভাবতেছেন যে আমি আল্লাহর সামনেই শুধু জবাব দেব? না, আল্লাহর নবীর কাঠগড়ায়ও আপনাকে দাঁড় করানো হবে। রাসূলের কদম ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ নাই, এজন্যই আল্লাহ হাউজে কাউসার দিয়েছে। নবীর কদম ছাড়া জান্নাতে যাওয়ার রাস্তা নেই, এজন্যই মাকামে মাহমুদ দিয়েছে। সৃষ্টির কেউ, এমনকি বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, শাহজালাল ইয়ামানি, কমরউদ্দিন রুমি, হযরত বাহাউদ্দিন নকশবন্দ, মুজাদ্দিদ আল ফিসানি, পৃথিবীর কোন ওলিয়া উলিয়া কেউ নবীজির কদম ছাড়া জান্নাতে যাওয়ার কোন রাস্তা নাই, 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 নাই। তারা যদি না পারে তো আমাদের বাবা নবী ছাড়া উপায় নাই। এটা ভাই আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না ভাই। নেগেটিভ ওয়াজ শুনতে শুনতে পজিটিভ যখন আসে না ভাই, কি বলবো ভাই আপনাদেরকে? বলুন, নেগেটিভ ওয়াজ শুনতে শুনতে আপনাদের দিল শক্ত হয়ে যাইতেছে, দিন যত যাইতেছে। রাসূলের কথা প্রশংসা শোনার পরে ভাই বাংলাদেশে অনেক মাহফিল হয়, কয়টা মাহফিলে রাসূলের প্রশংসা হয় বলেন তো? আপনার বিবেককে জিজ্ঞেস করেন, বলুন তো। আচ্ছা, আপনাদেরকে একটা সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, উত্তর দেওয়া কি? শরঈ দৃষ্টিকোণ থেকে সুন্নত বড় না ওয়াজিব বড়? ওয়াজিব বড়। শরঈ দৃষ্টিকোণ থেকে কি বড়? ওয়াজিব বড়, সুন্নত সুন্নত। আচ্ছা, আপনাদেরকে যদি আমি সালাম না দিতাম তাহলে কি ওয়াজিব আসতো? না। নবী না আসলে কি কাবা হইতো? না। নবী না আসলে কি নামাজ হইতো? না। নবী না আসলে কি আজান হতো? নবী না আসলে কি কোরআন পাইতেন? নবী না আসলে কি ঈমান পাইতেন? নবী না আসলে কি জান্নাত হতো? তো নবীর কারণে যদি সব হয় তো সেই নবীর প্রশংসা শুনতে আপনার কষ্ট হয় কেন ভাই? ভাই আপনার কষ্ট হয় কেন ভাই? আপনার তো জিন্দেগি বরবাদ হয়ে যাইতেছে ভাই। আপনি জানেন না কত বড় কঠিন শাস্তির সম্মুখীন আপনি হবেন। আহা, রাসূলের জীবনে একজন সাহাবীর কথা বলে দিয়ে যাই।
জুলাইবিবের কথা রাখলাম ওই পর্যন্ত। একজন সাহাবীর কথা বলি। মসজিদে নববীতে আমি কেন ওই যে আজকে তাবলীগ জামাত তারা নিষিদ্ধ করছে, এখন কবি ভাইরা অনেকেই বেজার হয়ে গেছে। কে আজকে বেজার হচ্ছেন কেন? বেজার তো আরো 30 বছর আগে হওয়ার কথা ছিল, আরো 30 বছর আগে হওয়ার কথা ছিল। আমি মসজিদে নববীতে গেছি, অ্যাটেনশন খুব, রাসূল করিমের রওজা মোবারক জিয়ারত করার জন্য গেছি। তা আমি তো এই পাগড়ি সবসময় মাথায় দিই, এটা আমার অভ্যাস আর কি, আমার কাছে ভালো লাগে। আমি জুব্বা গায়ে দিয়ে চশমায় পাগড়ি মাথায় দিয়ে আল্লাহর হাবিবের রওজা মোবারকে গেছি। তো মুতুয়া যারা আছে তারা দেখে আমার চিনছে যে এটা হুজুর শায়েখ হবে, তাদের ভাষায় শায়েখ। তো আমি যে সালাম দিয়ে দাঁড়াইলাম, তো দাঁড়ানোর পরে আমি তো আগে জানি যে ওরা এখানে মোনাজাত করতে দিবে। তা আমি দাঁড়াই রয়েছি, তো লোকজনকে দাঁড়াইতে দেয় না, তা আমারে কিছু বলে না, আমার শুধু বলে ইয়া শায়েখ ইয়া আল্লাহ রূহ। আমাকে নরম ভাষায় বলছে যে শায়েখ আপনি চলে যান। তা আমি চলে যাইতে বলছি, আমি ঘুরলে দিয়ে আবার খুঁটির পাশে এসে দাঁড়াইয়া আমি জিয়ারত করতেছি। আমার যেটা করার আমি করতেছি, আমি তো আসছি রসুলের কদমে, আমি তো নবীর কদমের একজন মুহতাজ, আমি একজন গোলাম মাত্র, হইতে পারছি কিনা জানি না। কাজী নজরুল কি চমৎকার বলেছিলেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। আমি ওই মদিনার ধুলাবালি হইলেও তো আমার জীবনটা বুলন্দ হয়ে যেত ভাই, সার্থক হইত। আহা মদিনার আপনাদেরকে একটা ঘটনা না শোনানি নয়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন উপমহাদেশের। তো উনি হজ শেষ করে মদিনায় যাইতেছেন, তো পায়ের জুতা খুলে ফেলছে। পাথুরি রাস্তা, প্রচন্ড গরম, প্রচন্ড গরমের কারণে শাহ হুজুরের পা গুলি ফুসকা পরে পরে ঘা হয়ে রক্ত পড়তেছিল। মুরিদিনেরা বলে হুজুর আপনি তো মারা যাবেন। শাহ ওলিউল্লাহ চোখের পানি ছেড়ে বলে রে রে আমার মুরিদানেরা, তোমরা জানো আমি কার দরবারে যাইতেছি? আমি ওই হাবিবুল্লাহ নবীর দরবারে যাইতেছি। আমার কলেজার মধ্যে সাহস কি করে হয় ওই নবীর দরবারে জুতা পাই দিয়ে আমি হাজির হব? আমি মরে যাই যাব, কিন্তু জুতা পাই দিয়ে আমি মদিনায় ঢুকতে পারবো না। আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। ভাই জিয়ারতে গেলাম, জিয়ারতে যাওয়ার পরে একজন পাকিস্তানি মুরব্বী আসছে জিয়ারত করার জন্য। যখন জিয়ারত করতে আসছে, ওই পাকিস্তানি মুরব্বী জিয়ারত করতে আসার পরে উনি বারবার হাত তুলে দোয়া করতে চায়, আর মুতুয়ারা শুধু হাত নামায় দেয়, ইয়া আল্লাহ বেদা, ইয়া আল্লাহ বেদা, ইয়া আল্লাহ রূহ, ইয়া আল্লাহ রূহ, সর সর সর, মুহাম্মদ রাসূলুল্লাহ কদ মাতা, নবী মরে গেছে, সর। আহা আল্লাহর হাবিব বলে আল আনবিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, হাযা হাদিসুন সহিহুল ইসনাদ মুসনাদ আবু ইয়ালা আল মুসাল্লি। পৃথিবীর সব মুহাদ্দিস এই হাদিসকে সহিহ বলেছেন। নবীজি বলেন সব নবীরা আপন আপন রওজার মধ্যে তারা জিন্দা জিন্দা জিন্দা, তারা রওজার ভিতরে সালাত আদায় করে। একসাথে আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার। ওই নবীর রওজার পাশে যে আপনাকে শুধু সালাম দিতে দিবে, জিয়ারত করতে দেবে না, দোয়া করতে দিবে না, আর বলবে মুহাম্মদ কদ মাতা, নবী মরে গেছে, সর হাজি সরে যা, সরে যা হাজি সরে যা, ইয়া আল্লাহ বেদা, ইয়া আল্লাহ শির, ইয়া আল্লাহ শির, সরে যা সরে যা, ইয়া আল্লাহ কাবা, কাবার দিকে ফিরে মোনাজাত কর। আচ্ছা আপনারা বলেন কাবা তো একটা পাথরের ঘর, আমি পাথরের ঘর দিয়ে আমি কি করব? ওটা তো পাথর। ওই পাথরের ঘরের কি বা দাম ছিল যদি ওর সম্পর্ক আল্লাহর সাথে না হতো? কি কথা কন না কেন, ঠিক না? আমার নবীর সম্পর্ক কার সাথে? জোরে কর। কাবা হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর, আর নবী হলো হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। তো দাম বেশি কার? কথা কন না কেন? ঘরের দাম না বন্ধুর দাম?
বন্ধুর দাম বেশি, বন্ধুর দাম বেশি। ওরা বন্ধুর থেকে জুদা করিয়া ঘরের দিকে ঘুরাই দেয়, বন্ধু থেকে জুদা করিয়া ঘরের দিকে ঘুরাই দেয়, বন্ধু থেকে জুদা করে ঘরের দিকে ঘুরাই দেয়। আসলে আমরা বেদাতি না ওরা বেদাতি? ধর্ম বাবা কারণ বাপদাদের খালি খুদ্দারি সম্পত্তি না ভাই। হ্যাঁ বুঝে যাবে, ইসলাম ভেসে আসে নাই। কত ওলিরা এই জমিনে কত কষ্ট করে দিন প্রচার করেছে, গাছের নিচে ঘুমিয়ে খোদাকে বরণ করে নিয়ে কত নির্যাতন অত্যাচার, কত ওলির জীবন চলে গেছে, কতজনকে তিলে তিলে হত্যা করে মারা হয়েছে, তারপরে জমিনে তারা কালেমার বীজ বপন করে গেছে। কথা কোন ঠিক না বেটে? আল্লাহ আল্লাহ, খুব মনোযোগ। প্রিয় বন্ধুগণ, ওই নবীর কথা আমি কেমনে যে আপনাদেরকে শুনাইবো? নবীজির প্রশংসা শোনার পরে কলিজায় ভালো লাগে কি লাগে না? যদি না লাগে বুঝবেন অন্তরটা মুনাফিকে ভরে গেছে। আপনার জিন্দেগি শেষ, কিছুই নাই, কিছুই নাই, কিচ্ছু নাই। তোর হৃদয় পৌঁছে গেছে, পৌঁছে গেছে, হৃদয় পৌঁছে গেছে, পৌঁছে গেছে। ওই হৃদয় দিয়ে তুই জান্নাত পাবি না, ক্ষমা পাবি না, কারণ হৃদয় নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এটা ওটার ভিতরে কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই। বাজান, হৃদয়কে পরিশুদ্ধ যদি করতে চাও, নবীর দুরুদের মজলিসের মধ্যে বসে যাও, রসুল প্রেমে চোখের পানি তুমি ফেলাও, তাহলে আশা করা যায় জান্নাত নসিব হবে। ঠিক না বেঠে? বন্ধুগণ, নবীর সাহাবী জুলাইবিব শহীদ হয়ে গেলেন। আহারে, রসুল প্রেমের নিদর্শনগুলি সাহাবীদের জীবন থেকে আমি শুনাইলাম। আমি একটা আলোচনা রেখেছিলাম, ওই যে বাদশা হুমায়রি, তিনি কাবা শরীফ ধ্বংস করার জন্য নিয়ত করেছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরের মধ্যে একটা রোগ দিলেন। রোগটা হলো তার নাক দিয়ে রক্ত পড়া শুরু হইল, আর রক্ত পুষ পড়া শুরু হইল, প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত পড়ে, আর কানের ভিতর দিয়ে রক্ত আসে, পুষ আসে, সারা শরীরে তার দুর্গন্ধ ছড়ায় গেল। সারা শরীরে কি হইল? দুর্গন্ধ ছড়াই গেছে, শেষ। সারা শরীরের মধ্যে দুর্গন্ধ ছড়াই গেছে। পৃথিবীর মানুষ তার কাছে যাইতে পারে না। আলেম ওলামারা আসছে, যার ওই 12,000 হিকিম ও আলেম যারা আসছে, অনেক চিকিৎসা করাইলেন, কিন্তু ফল ভালো হয় না। তো 12,000-এর মধ্যে যিনি প্রধান ছিলেন, উনি খুব বড় দার্শনিক ছিলেন আর বিভিন্ন কিতাবে খুব পারদর্শী ছিলেন। তো উনি বলতেছিলেন, বাচ্চা, আপনার জীবনে একটা ভুল হয়েছে, আপনি নিশ্চয়ই জীবনে কোনো বদ নিয়ত করছেন, এই জন্য আল্লাহ আপনাকে একটা গজব দিছে। আপনার প্রস্রাবের রাস্তা দিয়ে পুজ আসে, আপনার চোখ দিয়ে পুজ আসে, কান দিয়ে পুজ আসে, রক্ত বমি হয়, শরীর থেকে দুর্গন্ধ বের হয়, আপনার শরীরের ভিতরে পচে গেছে, কারণ আপনি আল্লাহর ঘর ধ্বংস করতে চাইছেন। বাদশা, আপনি এই নিয়ত থেকে ফিরে আসেন, তওবা করেন। সুবহানাল্লাহ বলা যাবে না? কি করেন? বদ নিয়ত থেকে ফিরে আসেন, তওবা করেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। প্রিয় ভাইরা আমার, এই মাফের আশায় বাদশা তওবা করলেন আর বলেন, আল্লাহ, আমি এই ঘরে গিলাপ চড়াবো। এই সর্বপ্রথম যিনি এই আল্লাহর ঘরের উপরে গিলাপ চড়িয়েছিলেন তিনি তুব্বা বাদশা। মনে রাখেন ইতিহাস, এই আল্লাহর ঘরের উপরে যিনি সর্বপ্রথম গিলাপ চড়িয়েছিলেন তিনি তুব্বা বাদশা। আল্লাহর ঘরের উপরে গিলাপ চড়াবেন, নিয়ত করলেন, রেশমের কাপড় দিয়ে গিলাপ বানাইলেন, আর প্রত্যেকটা নাগরিককে 2টি করে স্বর্ণ মুদ্রা দিবেন, আর প্রত্যেকজন মক্কাবাসীকে তিনি ওই যে রেশমের কাপড় উপহার দিবেন। এই নিয়ত যখন করলেন, নিয়ত করার সঙ্গে 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 আল্লাহ রাব্বুল আলামিন তার রোগ ভালো করে দিলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি ভালো করলেন? রোগ তার ভালো করে দিলেন। সুবহানাল্লাহ। রোগ ভালো হয়ে গেল সাথে সাথে। যখন রোগ ভালো হয়ে গেছে, ভালো হয়ে যাওয়ার পরে, রোগ যখন ভালো হয়েছে, ভালো হয়ে যাওয়ার পরে সে আল্লাহর ঘরের উপর গিলাপ চড়াইলেন। গিলাপ চড়াইয়া 7টা করে রেশমের কাপড় দিয়ে উপহার দিয়ে মক্কা শরীফ থেকে সে রওনা দিছে বর্তমান মদিনাতুল মুনাওয়ারা। এটার নাম ছিল ইয়াসরিব।
কি নাম ছিল? ইয়াসরিব নাম ছিল। এই ইয়াসরিব মদিনাতুল মুনাওয়ারাতে আসছেন। আসার পরে তিনি এখানে হোল্ড করলেন, তাবু গাড়লেন। তাবু গাড়ার পরে ওই যারা 12,000 হেকিম ও আলেম ছিল, এই তাদের ভিতর থেকে সবাই মদিনার মাটি, মদিনার পাথর পরীক্ষা নিরীক্ষা করতেছে। তো মদিনার মাটি পাথর পরীক্ষা করে বলে, বাদশা একটা সুসংবাদ আছে। বলে কি সুসংবাদ? বলে এই মদিনার মাটি ও পাথর থেকে আমরা আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের ঘ্রাণ পাইতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? রাসূলের শান কি ভালো লাগে না? নবীজির আলোচনা কি মজা লাগে না? তাহলে একসাথে বলা যাবে না আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতুন নবী ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض। এই আয়াতের একটা ব্যাখ্যা করতে চেয়েছিলেন। রওজা শরীফে দাঁড়ায় রয়েছি, তো পাকিস্তানি মুরব্বী হাত তুলতে চায়, তো বারবার মুতুয়া তার হাত নামায় দেখা, ইয়াল্লাহ রুহ সর এখান থেকে যা। তখন ওই পাকিস্তানি শায়েখ বলতেছে, ইয়া শাইখ হুজুর লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাযাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম। বিশ্বাস করেন আমার এই চোখ সাক্ষী, এই মুরব্বিকে ঘাড় ধাক্কাইতে ধাক্কাইতে রওজা শরীফ থেকে বের করে দিল। আমি শুধু বললাম, হে রাসূলে খোদা, আমরা আপনার মেজবান, দুঃখিত মেহমান, আপনি হলেন মেজবান। আপনি বলেছেন মদিনাতে আমি মেজবান, মদিনাতে যারা আসবে তারা সব আমার মেহমান। ইয়া নবী আল্লাহ, আমরা তো মেহমান হিসেবে আসি, এরা আমাদের সাথে কেমন আচরণ করে? বিশ্বাস করেন তার শরীর থেকে একটা দুর্গন্ধ আসতেছিল, যে বারবার এরকম চিল্লাফাল্লা করতেছে। আমি চিন্তা করি ব্যাপার কি? এসি জায়গাটা হাই কোয়ালিটির এসি, এখানে তো গরম না, ঘাম আসে না, হাই কোয়ালিটির এসি, তাও আল্লাহর হাবিবের রওজা মুবারকের পাশে তার শরীর থেকে দুর্গন্ধ কেন আসে? যখন ওই আচরণ করছে তখন আমি বুঝতে পারছি কেন তার শরীর থেকে দুর্গন্ধ আসে। আল্লাহ বলেন, আমার রাসূল করিমের আওয়াজের উপর দিয়ে যদি তোমাদের আওয়াজ উঠে, যদি বেয়াদবি করো রাসূলের দরবারে, আন তাহবাতা আমালুকুম, তোমার নামাজ, তোমার জিকির, তোমার ফিকির, তোমার ইবাদত, তোমার হজ, তোমার যাকাত, তোমার কালেমা, তোমার ওই তাহাজ্জুদ, কোনো কিছুই তোমাকে জান্নাতে নিতে পারবে না। তোমার সব আমলগুলি আমি আল্লাহ বরবাদ করে দেব। হা হা, আল্লাহ পাক বলে দিচ্ছে। ভাইরে, এই জন্য আমরা মাঝে মধ্যে আপনাদেরকে আল্লাহ রসুলের শান নিয়ে আলোচনা করাই, যাতে কোনো রকমে কোন মুহূর্তে কোন সময় যাতে রসুলের ইজ্জতকে আপনি ছোট করে না দেখেন। যদি দেখেন তাহলে কিন্তু আপনি ওই ইবাদত দিয়ে জান্নাতে যাওয়ার আর সুযোগ নাই। এই জন্য কিন্তু আমরা বারবার আপনাদেরকে রিপ্লাই করাই, বারবার রিপ্লাই করাই, বারবার আপনাদেরকে ওয়াজ শোনাই। আমরা কি জন্য আপনাদেরকে ওয়াজ শোনাইতে যাব? যাকাতের ওয়াজ কি আমরা পারি না? ঠিক। আপনি সারা জীবন নামাজ পড়েন নাই, যদি আল্লাহর কাছে তওবা করেন আল্লাহর সাথে সাথে মাফ করে দিবে। কিন্তু নবীর সাথে যদি বেয়াদবি করেন, কাবা শরীফের গিলাফ ধরে যদি মাফ চান, আল্লাহর কসম আল্লাহ মাফ করবে না। তার বাস্তব প্রমাণ আপনাদেরকে একটা এই আয়াতে কারিমার শানে নুজুল থেকে শোনাই না, কষ্ট হবে আপনাদের? আচ্ছা ইনশাআল্লাহ। এই শানে নুজুলটা কি? নবীর একজন সাহাবী ছিলেন,
তোনার গলার আওয়াজটা খুব বড়। আমাদের দেশে কিছু কোন মানুষ আছে খুব মোটা কণ্ঠ আছে না, আস্তে কইলেও মনে হয় যে জোরে হয়। তো এই সাহাবীর আওয়াজটা একটু জোরে হয়ে গেছে। একটা প্রশ্ন রাসূলের দরবারে করছিলেন, তো জোরে হয়ে গেছে। জোরে হইল কেন? আল্লাহ সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে সাহাবীদেরকে ধমক দিচ্ছে। আল্লাহ কারে ধমক দিছে? সাহাবী কারা কন্ত? নবীজির একজন সাহাবীর জুতা এক পাল্লায় থুবেন, সাহাবীরে রাখার দরকার নেই, সাহাবীর জুতা রাখেন। একজন সাহাবীর জুতা এক পাল্লায় থন, সাহাবী ব্যতীত পৃথিবীতে যত উম্মত আছে তাদেরকে আরেক পাল্লায় দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন সাহাবী নবীজির পিছনে এক রাকাত নামাজ পড়ছে। কয় রাকাত? এই এক রাকাত নামাজকে এক পাল্লায় রাখেন, আর সাহাবী ব্যতীত সব উম্মতের সমস্ত আমলকে আরেক পাল্লায় দেন। কারণ কি? তারা রাসূল করিমের পিছনে ইক্তেদা করছে, আর আমরা নবী দেখারই সুযোগ হয়নি। তারা নবীজির পিছনে নামাজ পড়ছে, এরা সাহাবী। সাহাবী তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে কি বলছেন জানেন? আমিনু কামা আমানান নাস। আল্লাহু আকবার। আমিনু ঈমান আনো কামা আমানান নাস। নাস আই সাহাবা। দুনিয়ার সব তাফসীর, তাফসীরে আবু হাতিম, তাফসীরে তাবারি, দুরে মানসুর, তাফসীরে কাবির, তাফসীরে খাজেন, তাফসীরে মাদারিক, এরপরে আপনি বলে তাফসীরে ইবনে কাসির, তাফসীর রুহুল বয়ান, তাফসীর রুহুল মাআনি, তাফসীরে জালালাইন শরীফ, যত তাফসীরি কিতাব আছে সব তাফসীরি কিতাবের মধ্যে আছে এই সাহাবা সাহাবা সাহাবা। সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরাও সেইভাবে ঈমান আনো, সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরাও সেইভাবে ঈমান আনো। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? কারা ঈমান আনছে? সাহাবারা। চিন্তা করেন সাহাবীদের দাম কত। সেই সাহাবীরা আল্লাহ ধমক দিছে। কে ধমক দিছে? আল্লাহ। এখন এই সাহাবী বাড়ি চলে গেছে। খুব অ্যাটেনশন, সাহাবী কোন জায়গায় গেছে? বাড়ি চলে গেছে। বাড়ি চলে যাওয়ার পরে এই সাহাবী বাড়ির উঠানের সামনে একাধারে 3 দিন 3 রাত খাওয়া দাওয়া ঘুম সব বন্ধ করে খালি কান্দে, আর শুধু বলে আল্লাহ আমি কি ভুল করলাম, আমার কি সর্বনাশ হয়ে গেল, আমার কি উপায় হবে, আমারে আল্লাহ মাফ করবে না, আমার আমলগুলি বরবাদ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, আয় আল্লাহ কি করলাম কি করলাম। চিন্তা করতে পারছেন কয় ঘন্টা? 3 দিন 3 রাত, তাহলে 72 ঘন্টা। কত ঘন্টা? 72 ঘন্টা সাহাবী খালি কাঁদতেছে। সাহাবী কান্দে একটানা 72 ঘন্টা, আমরা কিছুই না। সাহাবী কাঁদতেছে 72 ঘন্টা একটানা। 72 ঘন্টা পরে নবীজি বললেন সাহাবীরা রে, কোরআনের আয়াত নাজিল হইল, সেই সাহাবী কোন জায়গা বলো? বলে হুজুর আজকে একাধারে 72 ঘন্টা সে শুধু কাঁদতেছে গো নবীজি, সে যে ভুল করছে, কোরআনের আয়াত নাজিল হইছে, তার আমলগুলি বরবাদ হয়ে গেছে, সে শুধু কান্নাকাটি করে। নবীজি বললেন তাকে ডেকে নিয়ে আসো। ডেকে আনার পরে আল্লাহর নবীর দরবারে বসে বসে কাঁদতেছে। আল্লাহর নবী বললেন সাহাবী তুমি আর কাঁদো না, যাও, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিছে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? কি বুঝলে? যদি কিছু বুঝেন তাহলে এখান থেকে বুঝে যাবেন। তাহলে রাসূল করিমের শানের ব্যাপারে আমাদের কোনো অল্প করে ছোট করে দেখার সুযোগ আছে? সুযোগ নেই। খুব মনোযোগ, খুব মনোযোগ। তো এই সাহাবী যখন এই তওবা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তারে মাফ করে দিলেন। বহুত কান্নাকাটি করছে। তো কান্নাকাটি যদি রাসূল দুনিয়াতে না থাকতেন তাহলে কি উপায় হইতো? কোনছে হ্যাঁ, কঠিন না? নবী যতক্ষণ ক্ষমা না করবে আল্লাহ ততক্ষণ মাফ করবে না। এই বাদশারা বলতেছে, এই আলেমরা বলতেছে বাদশা এই মদিনাতুল মুনাওয়ারাতে আখিরি নবী আসবে। সুবহানাল্লাহ। কি নবী আসবে? আখিরি নবী আসবে। তা আখিরি নবী আসবে, আমরা এখান থেকে যাব না। বলে বলো কি তোমরা এখানে আখিরি নবী আসবে? বলে হ্যাঁ আখিরি নবী আসবে। তোমরা কতজন এখানে থাকবা? বলে আমরা 400 আলেম এখানে থাকবো।
400 আলেম কি জন্য তোমরা থাকবা? বলে এই জন্যই থাকবো, যদি আমাদের জমানায় নবী আসে তাহলে আমরা নবীর কদমের মুহতাজ হয়ে খেদমত করে, আমরা নবীর কদমের গোলামি করে যাতে আমরা মাপ পাই, সেজন্য থাকবো। বাদশা বললেন যদি নবী না পাও, যদি নবী নাও পাই, এই মদিনাতে আমাদের কবর হবে। 1000 বছর পরও যদি নবী আসে, নবীজির কদমের ধুলাবালিগুলি বাতাসে ছড়াইয়া আমাদের কবরের উপরে এনে ফেলে দিবে। ওই ধুলাবালির কারণে আল্লাহ আমাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেবে। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খোদা খোদা তোমার মেহের এ সুন্দর ফল, সুন্দর ফল, মিঠা নদীর পানি। খোদা খোদা আমার দিকে তাকান। আমরা অনেকেই মক্কা মদিনা দৌড়াই আল্লাহকে পাওয়ার জন্য, যাই না? খুব মনোযোগ দেন। আমার দেশের অনেক অনেক শিক্ষিত মানুষ আছে। আমি যখন আলিমে পড়ি তখন আমার এক ক্লাসমেট ছিল, তার মামা ছিল কাস্টম অফিসার, বিরাট বড় অফিসার। বুঝিনি তো কাস্টম অফিসার। আমাদের দেশে অনেকেই দেখেন না রাস্তার ভিতরে ওই লোহার বদলতে বাঁশ দিয়ে দেয়। কি কথা কন আছে না? লোহার বদলে কি দেয়? বাঁশ দিয়ে দিচ্ছে। আচ্ছা বলেন, ও যে বাঁশ দিছে আল্লাহ দেখে না? ওই কিয়ামতের মাঠে 18 কোটি মানুষের মামলা তার ঘাড়ের উপর চাপবে। কত কোটি? এই যে বাংলাদেশে 18 কোটি জনগণ আছেন, মামলার ঘাড়ের উপর চাপবে। এই সারা জিন্দেগি মানুষের ঘুষ মুষ এইগুলো টেবিলের নিচ দেখাই এটে শেষ পর্যন্ত যখন একটু বুড়া বুড়া হয়, কি হয় পেনশন টেনশন পায়, এরপরে আল্লাহ রাস্তা বের হয়। কি কথা কন না কেন? আচ্ছা বলেন, সারা জীবন যদি আল্লাহ রাস্তায় থাকে, মাফের কোন রাস্তা আছে? বলে হুজুর হঠাৎ করে মাফ করবে না কেন বললেন? এজন্যই বললাম, এই যে সারা জীবন মানুষের হক মাইরিয়া ঢাকা শহরে 4টে-5টে করে বাড়ির মালিক হইছে, এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হক তাকে ফিরাই দিতে হবে। না দেওয়া পর্যন্ত আল্লাহ মাফ করবে। আমার দিকে মনোযোগ দেন। মদিনাতে গেছি তো যে রুমে থাকতাম সেই রুমের পাশে আরেকটা চাচা থাকতো, তার বাড়ি ছিল চাঁদপুর। জিজ্ঞেস করলাম, কাকা কয়বার আইছেন? বলে বাবা এইবার দিয়ে 8 বার হইলো। ওগুলো মাশাআল্লাহ 8 বার হইছে মদিনাতে আইছেন এই হজ উমরা করার জন্য? হ্যাঁ বাবা 8 বার হইছে। আমি বললাম বাবা ভালো কথা, মক্কা মদিনায় কি জন্য আসেন? বাবা আল্লাহরে পাওয়ার জন্য আসি। আমি বললাম মাশাআল্লাহ এইটাও ভালো। আমি বললাম বাবা 8 বার আইছেন, কত টাকা খরচ হয়েছে? আপনার চাচিকে নিয়ে তো মিনিমাম 20 লাখ টাকা খরচ হয়েছে। আমি বললাম মাশাআল্লাহ এইটাও বালা, 20 লক্ষ টাকা খরচা করছেন আপনি আল্লাহ রসুলকে পাওয়ার জন্য? হ্যাঁ আল্লাহ রসুল পাওয়ার জন্য 20 লাখ টাকা খরচি, প্রত্যেক বছর মদিনাতে আসি, মক্কায় আসি। আমি বললাম বাবা মরার আগে কি আবার নিয়ত আছে নাকি? হ্যাঁ মরার আগে আরেকবার নিয়ত আছে। মানে মরার আগে আরেকবার নিয়ত, আগামী বছর আসবো এটাও নিয়ত আছে, এই চিন্তা করছে। আমি বললাম মাশাআল্লাহ বালা, যদি হায়াতে বাঁচাই থেকে আল্লাহ তৌফিক দিয়ে আসবেন। আমি বললাম কাকা আপনার একটা প্রশ্ন করি, জবাব দিবেন? কাহা কাকা বলেন কি প্রশ্ন? আমি বললাম বাবা আপনার বাড়ি তো চাঁদপুর, তো সদর হসপিটাল আছে না? কহা আছে। আমি বললাম বাবা সদর হসপিটালে কত মা টাকার অভাবে ছেলের চিকিৎসা করাইতে পারে না, কত ছেলে টাকার অভাবে মা বাবার চিকিৎসা করাইতে পারে না, কত ভাই টাকার অভাবে তার ছোট ভাইটার চিকিৎসা করাইতে পারে না, টাকার অভাবে ওষুধ খাইতে পারে না, বহুত গরিব মানুষ বাবা সদর হসপিটালে আছে। বাবা আপনি যে মক্কা মদিনা আল্লাহ নবীরে পাওয়ার জন্য 20 লাখ টাকা খরচা করছেন, আপনি 3 বার আসতেন 5 লাখ টাকা খরচা হইতো। এই যে 8 বার আইছেন, বাকি 15 লাখ টাকা যদি এই গরিব এই হতদরিদ্র এই মানুষের চিকিৎসার জন্য আপনি যদি ব্যয় করতেন বাবা, তাহলে আপনার মক্কা মদিনায় আল্লাহ নবী খোঁজা লাগতো না, আল্লাহ নবী ঘরের মধ্যে বসেই পাইতেন। কথা খারাপ কইছি? কিন্তু কি করে জানেন, সারা জীবন বড় বড় সরকারি চাকরি করছে না, টেবিলের নিচ দিয়ে খালি মারছে। কথা কন না কেন? কোন জায়গাতে মারছে? টেবিলে মাইরিয়ে এখন বুড়া কালে খালি মক্কা মদিনায় দৌড় করে। আল্লাহ মাফ করো, মাফ করো।
এই যে 18 কোটি মানুষের হক মারছে, আল্লাহ কই ওই 18 কোটির কাছে মাপ চাইয়া আগে। কি কথা কর না কা? তুই 18 কোটির কাছে মাপ চাইয়া তারপরে আমার ঘরে এসে কান্দে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহর বুজুর্গ ওলি ছিলেন। তিনার জীবনের একটা ঘটনা শোনাই। উনি হজ করার জন্য সুদূর মিশর থেকে রওনা করছেন, যাবেন মক্কা মদিনায়। মিশর থেকে যখন তিনি রওনা করলেন মক্কা মদিনায় যাবেন, যাওয়ার সময় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মক্কায় মদিনাতে গেলেন। যাওয়ার পরে মক্কা মদিনায় রওনা করলেন। বহুদূর পথ অতিক্রম করার পরে একটা গ্রামের মধ্যে গেলেন। যাওয়ার পরে ওই গ্রামের ভিতরে তিনি তাবু গাড়লেন, ফজরের নামাজ পড়বেন। সকালবেলা তিনি আবার বের হয়ে রওনা করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যখন রওনা করছেন, ওই সকালবেলা ফজরের নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তাসবিহ তাহলিল করতেছিলেন। ঠিক এমন সময় লক্ষ্য করলেন একটা মেয়ে, যুবতী নারী, তার চেহারার মধ্যে কোনো যৌবনের চিহ্ন নাই, চামড়াগুলি হাড্ডির সাথে মিশে গেছে। মেয়েটা একটা মরা মুরগি নিয়ে রওনা করছে। মরা মুরগি নিয়ে হেঁটে হেঁটে যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক খাদেমকে বললেন, বাবা মেয়েটাকে ডাকো, কি জন্য সে মরা মুরগি নিয়ে যায়, কারণ কি, কি জন্য সে মরা মুরগি নেয়, কারণ কি? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার কাছে মেয়েটাকে ডেকে আনা হলো। মেয়েটা এসে বলতেছে, হুজুর আমি মরা মুরগি নিয়ে যাই, সেজন্য তো আপনি প্রশ্ন করবেন। বলে, মা তুমি কি মুসলমান না খ্রিস্টান? বলে, হুজুর আমি মুসলমান। তো মুসলমান তো তোমার শরীরের অবস্থা এরকম কেন? তোমার চামড়াগুলি হাড্ডির সঙ্গে মিশে গেছে কেন? তোমার কিসের অভাব গো মা? মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর আমার জীবনের কঠিন একটা অবস্থার কথা আপনাকে শোনাই। ওগো আল্লাহর ওলি, আমাদের এলাকা মুসলিম এলাকা, এই এলাকা শাসন করে একজন কাফের বাদশা। সে আমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছে, উঠা বসা বন্ধ করে দিয়েছে, সবকিছু বন্ধ করে দিয়েছে। যার কারণে আমাদের এলাকার মধ্যে দুর্ভিক্ষ লেগে গেছে। কোনো মুসলমানের ঘরে কোনো খাবার নাই, বিরাট বিপদের মধ্যে আছে। হুজুর আজকে 7 দিন হলো আমার পেটের মধ্যে কোনো দানা পানি চলে না, শুধু 7 দিন আমি পানি পান করে বেঁচে আছি। আমার বৃদ্ধা মা, বৃদ্ধ বাবা ঘরের মধ্যে 7 দিন অভুক্ত থাকার জন্য অসুস্থ হয়ে ঘরের মধ্যে বিছনায় পড়ে গেছে, উঠতে পারে না। আমার ছোট ভাইটা খুবই ক্লান্ত, তার কারণে সেও বিছনা থেকে উঠতে পারে না। হুজুর আমিও খুব অসুস্থতার মধ্যে পড়ে সকালবেলা ফজরের নামাজ পড়ে আল্লাহর নামে বের হয়ে দেখি মরা মুরগি পড়ে আছে। আমি চিন্তা করলাম মরা মুরগি নিয়ে জবাই করে, মরা মুরগি নিয়ে গোশত বানাইয়া আমি আমার আব্বা আম্মার মুখের মধ্যে কিছুটা হলে দিলেও অন্তত শক্তি ফিরে আসবে। আমি জানি মুরগি মরা মুরগি খাওয়া হারাম, কিন্তু জীবন বাঁচানোর জন্য মরা খাওয়া হালাল। ওগো আল্লাহর ওলি, আমাদের এই করুণ অবস্থার জন্য আজকে মরা মুরগি খাইতে বাধ্য হচ্ছি। আব্দুল্লাহ ইবনে মুবারক চোখের পানি ফেলে ফেলে তিনি কাঁদতেছিলেন আর বলে, বাবারে শোনো শোনো। ও খাদেম বলে, হুজুর বলেন বাড়ি ফিরে যাইতে কি পরিমাণ টাকার দরকার? বলে 16 দিরহাম হলে হবে। বলে 16 দিরহাম আলাদা করো, বাদ বাকি যত টাকা পয়সা আছে সব এই এলাকার মুসলমানদের মধ্যে দান করে দাও। আমাকে আল্লাহর নবী পাওয়ার জন্য মক্কা মদিনায় যাওয়া লাগবে না। আমি মুসলমান ক্ষুধার্ত থাকবে আর আমি আল্লাহর ঘরে যা আল্লাহ আল্লাহ বলবো, এটা হবে না। আজকে আমি মুসলমানদেরকে সব দান করে দিয়ে যাব, আল্লাহ নবী এইখানেই আমার পেয়ে যাব, মক্কা মদিনা যাওয়া লাগবে না। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। বাইরে আমরা খালি মনে করি টুপি মাথায় দিয়ে রাস্তায় চলাই সুন্নত, না, এটা তো সুন্নত আছে, কিন্তু আরো বড় সুন্নত হলো ক্ষুধার্ত মানুষের ঘরে খাবার পৌঁছাই দেওয়া। কি কথা কন না কে? ক্ষুধার্ত মানুষের ঘরে খাবার পৌঁছানো, অসুস্থ ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করা, আর অবিবাহিত গরিব নারীর বিবাহের ব্যবস্থা করা, এগুলো নবীর বিরাট বড় সুন্নত। এগুলো নবীর বিরাট বড় সুন্নত। একটা ঘটনা শোনাবো না? কষ্ট হবে আপনাদের? রাত কি বেশি হয়ে গেল? কতটুকু?
কেবল ওয়াজ তো কতটুকু হইছে, আর একটু চলার দরকার আছে না? একবারে কি কম করলে হবে, বেশি তো দরকার। এত বিরাট বড় মাহফিল, কুয়াশা পড়ছে বড়, কুয়াশার মালিক কে? মাহফিলের মালিক কে? আমরার মালিক কে? রিজিকের মালিক কে? জোরে কর ভাই, হাত উঁচা করে বলেন তো, রিজিকের মালিক কে? যদি বিশ্বাস হয় তো সুদের ব্যবসা করে কে? হ্যাঁ, তাহলে যারা সুদের ব্যবসা করে বোঝা গেল তার হৃদয়ে 100% বিশ্বাস নাই যে রিজিকের মালিক আল্লাহ। কি কথা ঠিক না? 100% বিশ্বাস হলে বোঝা যেত রিজিকের মালিক আল্লাহ, ও বিশ্বাস করে। বন্ধু খুব মনোযোগ, আপনাদেরকে কোন ভাষায় বললে যে আপনারা বুঝবেন, এই ভাষা জ্ঞান আমার নাই, এলেমও আমার নাই। প্রিয় উপস্থিতি, আমাদের বুঝে যেতে হবে ইসলাম মানে শুধু আমরা ডান হাত দিয়ে খাবো এটার নামই শুধু সুন্নত না, সুন্নত আরও আছে। আপনার বাড়ির আশেপাশে অভুক্ত লোক থাকবে আর তারা ক্ষুধার্ত থেকে রাত্রিবেলা ঘুমাবে, আর আমি আপনি উদরপূর্ণ করে রাত্রিবেলা ঘুমাবো। বাজান, আমার নাম মুমিনের কাতারে লেখা হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জীবনের একটা ঘটনা শোনাই। ওই যে কয়দিন আগে কুমিল্লাতে মূর্তির উপরে কোরআন শরীফ রাখছিল না, এটা নিয়ে কিন্তু আমরা বিরাট পারাপারি করছি। কি কথা ঠিক না? করছি না? আচ্ছা, আপনাদেরকে একটা হাদিস শোনাই আজকে, কষ্ট নেবেন না, খুব মনোযোগ। নবী বলছেন, ফা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, তোমরা আমার সুন্নত মানো, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত মানো। নবীজি মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম নিয়ে বসে রয়েছে। এমন সময় কি ইহুদি এসে মসজিদে নববীর মধ্যে প্রস্রাব শুরু করছে। কি করে? আচ্ছা, আপনাদের মসজিদে যদি কোনো হিন্দু এসে প্রস্রাব করে তা আপনারা কি করবেন? হাই হাই রে সর্বনাশ, ওরে তো বাইরে মারবেনই, ওর এলাকা শুদ্ধে আগুন ধরাই দিবেন। কিন্তু রাসূল কি করছে দেখেন, যখন প্রস্রাব করে তো সাহাবায়ে কেরাম বাধা দিতে গেছে। তো ঠিক এমন সময় আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলেন, থামো, প্রস্রাব করতে দাও। কে রাসূলুল্লাহ, মসজিদে প্রস্রাব করতে দাও। তো প্রস্রাবকে খুব সুন্দর মতো ওর যা করার করছে। প্রস্রাব করার পরে সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা বাধা দিতে চাইলাম, আপনি প্রস্রাব করতে বাধা দিলেন না। নবীজি বললেন, তোমরা প্রস্রাবটাকে পরিষ্কার করে দাও। সুবহানাল্লাহ। কি পরিষ্কার করো? প্রস্রাব পরিষ্কার করে দাও। আচ্ছা, ওই সময় কি আল্লাহর নবী ইচ্ছা করলে সব ইহুদিদেরকে মেরে ফেলাইতে পারতেন না? তো তিনি কি করছেন? প্রস্রাব পরিষ্কার করে দিচ্ছেন। ইহুদি জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মসজিদের মধ্যে আমি প্রস্রাব করলাম, আপনি আমাকে বাধাও দিলেন না, আমাকে গালমন্দও করলেন না। প্রিয় নবীজি বললেন, ইহুদি, তোমাকে যদি প্রস্রাবের সময় বাধা দিতাম তাহলে তোমার মনে কষ্ট পাইতা, তুমি ব্যথা পাইতা। ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয়ে আমি ব্যথা পাবো, সেই জন্য আপনার মসজিদের মধ্যে আমাকে প্রস্রাব করতে দিলেন, আমি প্রস্রাব করলাম মন মতো। হুজুর, আমার আর বোঝার বাকি নাই, আপনি আখিরি নবী। আসতে বলেন কে? জোরে বলেন আল্লাহু আকবার। আমরা অনেক সময় হিন্দু দেখলে কি ওরে মালায়ন, এটা ঠিক না। আপনাদেরকে একটা হাদিস শোনাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হয়ে গেলেন, শহীদ হয়ে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যাওয়ার পরে ওনার জানাজা পড়ানোর জন্য সব মুসলমানরা রেডি হয়েছে। ঠিক এমন সময় একজন খ্রিস্টানদের মেয়ে দৌড়ায় আসছে, অন্ধ। মেয়েটা অন্ধ। এই অন্ধ মেয়েটা দৌড়ায় এসে বলতেছে, আমার খলিফা কি মারা গেছে, আমার খলিফা কি মারা গেছে, আমার খলিফা কি মারা গেছে। লোকের বলে, হে অন্ধ খ্রিস্টান নারী, তুমি খলিফা দিয়ে কি করবে? বলে, বলো আমার খলিফা কি মারা গেছে না জিন্দা আছে? বলে, না, খলিফা মারা গেছেন। আজকে 3 দিন তিনি অসুস্থ ছিলেন, 3 দিন তিনি আহত ছিলেন, আজকে তিনি শহীদ হয়েছেন। ওনার জানাজা নামাজ পড়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, ওনার জানাজা হবে, কিছুক্ষণ পরে দাফন কাফন হবে।
তখন মেয়েটা বলতেছে, আমি এটাই মনে মনে ভাবছিলাম আমার খলিফা বুঝি দুনিয়ার থেকে চলে গেছে। বলে, হে নারী, খলিফা দিয়ে তোমার কাজ কি? বলে, হে মুসলমানরা শোনো, আমি একজন খ্রিস্টান ঘরের অন্ধ মেয়ে। খলিফাতুল মুসলিমিন হযরত আলী প্রত্যেক দিন এশার নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে আমার ঘরের মধ্যে যে বাইতুল মাল থেকে আমার ঘরে খাবার পৌঁছাই দিয়া আমার প্রয়োজন পুরা করে দিয়ে আমার খলিফা বাড়ি যাইতেন। আজকে 3 দিন আমার ঘরে খাবার যায় না, আমার ঘরে খলিফা যায় না। আমি বুঝতে পারছি খলিফা আজকে দুনিয়ার থেকে চলে গেছে। এটার নাম ইসলাম। এটাই ইসলাম। এই ইসলামী শিক্ষা দিয়েছে ওলি আল্লাহরা। কি কথা বলেন না কেন? এটাই ইসলাম, এটাই আমাদের ইসলাম। আচ্ছা বলেন তো, হযরত আলীর নেকির কি অভাব ছিল? তার স্ত্রী সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, রাওয়াহুল বুখারী, কিতাব ফাযাইলু আসহাবিন নবী। খুবই মনোযোগ। তার বিবি সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ। তো কোন নারী? আদম সফিউল্লাহ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত জিন ও মানব জাতি নারীদের মধ্যে যারা জান্নাতে যাবে সবার সাইয়্যিদিনী সরদারিনী হযরত ফাতেমা। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? তার স্বামীর নাম আলী, তার ঘরটাই জান্নাত। তার ঘরটা কি? তার 2 জন বেটা হাসান আর হুসেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সমস্ত যুবক আদম সফিউল্লাহ আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত যুবক জান্নাতে যাবে সবার সরদার এই 2 জন সন্তান। জোরে সুবহানাল্লাহ। আর হযরত আলী হলো মুমিনের অভিভাবক, মুমিনের ওলি। মারহাবা কোন? মুমিনের ওলি, মুমিনের অভিভাবক তিনি। যার পুরা ঘরই জান্নাত, সে নিজেও জান্নাতি, বিবি জান্নাতি, সন্তানরা জান্নাতি, পুরা পরিবার জান্নাতি। হায় আল্লাহ, তার আবার নেকির দরকার কি? একজন খ্রিস্টান মহিলার বাড়ি তার খাবার পৌঁছানোর প্রয়োজনটা কি? ইসলাম, এটা ইসলাম, এটা ইসলাম। কি কথা কন না কে? এটার নাম কি? ইসলাম। ইসলাম, ইসলাম, এটাই শিখেছে সারা জীবন। আর আমরা হিন্দু দেখলি কে ওরে মালায়নের বাচ্চা। এ কথা শিখছেন কোথার থেকে? হ্যাঁ, মুসলমানের হইলটা কি? একটা এই উগ্রবাদীটা কি শিক্ষা দিচ্ছে আপনাকে? কোন ধর্ম শিখেছে? ধর্ম কি আপনার বাপ দাদার বানানো ধর্ম নাকি? ধর্ম কি রাসূল বুঝতেন না, না সাহাবায়ে কেরাম বুঝতেন না? ধর্ম কি খোলাফায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন বুঝতেন না? খোলাফায়ে রাশিদিনের জমানাতে এই চিন্তা করতে পারছেন একজন খ্রিস্টান নারী, একজন অন্ধ, একজন খলিফাতুল মুসলিমিনের কাছে কতটা নিরাপদ ছিল? আল্লাহু আকবার, আল্লাহ, কতটা নিরাপদ ছিল।